আসসালামু আলাইকুম। আজকে ট্রান্সলেশন পার্টে আমরা পড়ব দ্য ডেইলি স্টার নিউজ পেপার থেকে। এটা ডেইলি স্টার নিউজ পেপারের ইন্টারন্যাশনাল পেজে আজকে নিউজটা করা হয়েছে। ইন্ডিয়ান আর্মির একটা অপারেশন নিয়ে এই নিউজটা করা হয়েছে। এই নিউজটা আমরা আজকে ট্রান্সলেট করে করার চেষ্টা করছি। আমি শুরু করছি এখন। Separatist militants in northeastern India said the Indian Army carried out cross-border drone strikes on the group's camps in neighboring Myanmar yesterday, killing 3 of its leaders. উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা জানিয়েছে যে ভারতীয় সেনাবাহিনী গতকাল প্রতিবেশী মিয়ানমারে তাদের শিবিরগুলিতে সীমান্ত পার হয়ে ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে তাদের 3 নেতা নিহত হয়েছে। Some rebel groups in northeastern India have ethnic, linguistic, and cultural ties with minorities across the border in Myanmar and maintain a presence there. বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের কিছু বিদ্রোহী গোষ্ঠীর মিয়ানমারের সীমান্তের ওপারে সংখ্যালঘুদের সাথে জাতিগত, ভাষাগত এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এবং তারা সেখানে তাদের উপস্থিতি বজায় রেখেছে। A top commander of the United Liberation Front of Assam, ULFA, was killed in 19 others wounded in a drone attack in Myanmar near the border, the separatist group said. সীমান্তের কাছে মায়ানমারে ড্রোন হামলায় ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের একজন শীর্ষ কমান্ডার নিহত এবং আরও 19 জন আহত হয়েছেন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি এই দাবি করেছে বা এই দাবি জানিয়েছে। Two more senior commanders were killed in subsequent strikes, ULFA said, adding, several other members and civilians were also wounded. পরবর্তী হামলায় আরও 2 জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন, উলফা জানিয়েছে। আরও বলা হয়েছে আরও বেশ কয়েকজন সদস্য এবং বেসামরিক ব্যক্তিও আহত হয়েছেন। আজকে এই পর্যন্তই আমাদের ট্রান্সলেশন। আমরা দিনে দিনে আপলোড করব, আপনারা প্র্যাকটিস করুন। ট্রান্সলেশনে ভালো করার জন্য প্র্যাকটিসের বিকল্প নেই। ধন্যবাদ সবাইকে।